পিছনের দরজা দিয়ে চাকরি হয়েছে, তাই এই চাকরির কোনো বৈধতা নেই, এমনটাই জানিয়ে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক। দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ আজ ঐতিহাসিক রায় দিয়েছে। চাকরি গিয়েছে প্রায় 23,753 জনের। আগামী 4 সপ্তাহের মধ্যে নিজ নিজ জেলার সরকারি ট্রেজারির ব্যাংকে সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে। এতদিন যা যা মাইনে পেয়েছেন তার সবটাই, এমনটাই নির্দেশ হাইকোর্টের। এদিকে এই রায়ের প্রতিলিপি আজই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার এই মামলায় কলকাতা হাইকোর্টের পূর্ববর্তী রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিল। পরে শীর্ষ আদালতের নির্দেশে ডিভিশন বেঞ্চে আবারও মামলা শুরু হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার পথও হয়ে গেল বন্ধ। আজ সুপ্রিম কোর্টের নির্দেশে একসঙ্গে 350টি মামলার রায় ঘোষণা করলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সকাল 10:30টায় 281 পৃষ্ঠার রায় পড়েন বিচারপতি বসাক। গত 3 মাস ধরে গ্রুপ ডি, গ্রুপ সি, নবম, দশম, আপার প্রাইমারি, একাদশ, দ্বাদশ শ্রেণীর সব মামলার নিষ্পত্তি করেছেন দেবাংশু বসাক এবং মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ। বিচারপতিদের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দেন, দুর্নীতির ব্যাপারে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবেন। যেসব সরকারি আমলা, কর্মী, রাজনৈতিক নেতা, মন্ত্রীরা এমনকি সাধারণ মানুষ এই কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকেও ডেকে জিজ্ঞাসাবাদ চালানো যাবে। সেক্ষেত্রে আলাদা করে কোনো অনুমতি নিতে হবে না। কারণ আমরা টাকা দিয়ে চাকরিটা কিনতে পারিনি, এবং আমরা সবথেকে বড় কথা, একটা শিক্ষক শিক্ষিকার চাকরি আমাদের সেই রুচিও হয়নি যে টাকা দিয়ে চাকরিটা কিনবো। সেই কারণে আমরা বঞ্চিত হয়েছি। আজকে এই হাইকোর্টের রায়ে আমরা সেইটা স্ট্যাবলিশড হতে পেরেছে যে বঞ্চনা এদের সঙ্গে হয়েছে, সুতরাং এরা বঞ্চনার ফল পাবে। আমাদের উপরে যারা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছে এবং যোগ্যতার নিরিখে যাদের র্যাঙ্ক আছে তাদেরকে নিয়োগটা দেওয়া হবে। সেই প্রসিডিওর মনে হয় 15 দিনের মধ্যে শুরু করতে নির্দেশ দিয়েছে, এমনটাই শুনলাম। কি নাম আপনার? আমার নাম রুবানা পারভিন, বঞ্চিত চাকরি প্রার্থী। ঠিক আছে, নিয়ে চাকরি দেওয়া হয়েছে 100 বার প্রমাণ হলো। আজকের দিনটা তো সেটাই প্রমাণটা। আমরা তো শিলমোহর পেলাম যে হ্যাঁ, এই যে ছেলে মেয়েগুলো 3 বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে, চাকরির দাবি করছে, তাদের এই যে একটা জিনিস দেখুন, আন্দোলন কখনো একটা মিথ্যের উপরে ভিত্তি করে হয় না। একটা মিথ্যের উপরে ভিত্তি করে এতদিন ধরে আন্দোলন চালানো যায় না, কোথাও তার সততা দরকার হয়। সেই সততাটা কিন্তু ছিল আমাদের। আমরা তো আগে গেছিলাম পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বা শিক্ষা দপ্তরের আধিকারিকদের কাছে, সেটা কুকুরের মতো ব্যবহার করা হয়েছে এবং বলা হয়েছে তোমরা কি যোগ্য, তোমরা কি জন্য এসেছো। তারপরে পরে সিবিআই যখন 17 নম্বর কোর্ট থেকে যখন রায় এলো, তখন সিবিআই দেওয়া হলো, তখন শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠদের বাড়ি থেকে এত টাকা পাওয়া গেল। এগুলোর মানে কি? এবং যদি করাপশন না হয় তাহলে ওনারা এখনো কেন জেলে? তারা জেলে থাকতেই আজকের এই রায়। তাহলে